100 বছর পূর্তি উপলক্ষে দেরিয়া হাই স্কুল, কুলপি থানার দেরিয়া হাই স্কুলে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি। স্কুলের ভিতরগুলো দেখাচ্ছি। বিধায়ক স্যার এসছেন এই মুহূর্তে। গ্রামবাসীবৃন্দ, আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সকল অভিভাবক অভিভাবিকা, সমস্ত ছাত্রী, সকল মানুষদেরকেও আমরা সমানভাবে আন্তরিক আমন্ত্রণ জানাই আমাদের আজকে এই আনন্দমেলা মঞ্চে। বিদ্যালয়ের সভাপতি ভারী হয়ে গেছে। আগুনের পরশমণি ছোঁয়ায়
বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গৌরবোজ্জ্বল এই আনন্দ অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল আজ থেকে 1 বছর আগে 22শে আগস্ট 2024 এর এক শুভ মুহূর্তে আনন্দ পদযাত্রার মধ্য দিয়ে। গুণীজনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার পাশাপাশি ছিল রক্তদান উৎসব ও বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মযজ্ঞ। পরাধীন ভারতবর্ষ, সালটা ছিল 1925। পরাধীন দেশের মাটিতে শিক্ষার আলো জ্বালানোর প্রয়াস। আসুন এক ঝলকে দেখে নিই কেমন ছিল সে পায়ে পায়ে পথ চলা। পুরনো দালান বাড়ি, সেখানেই চলত শিক্ষার আলো জ্বালানোর কাজ। গুটি গুটি পায়ে পথ চলা। আস্তে আস্তে কলেবরেরও পরিবর্তন হচ্ছিল। 1954 থেকে 56 সরকারি অনুমোদন। 1969 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আসা। 2013 উচ্চ মাধ্যমিক স্তরে উন্নয়ন। বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশের জন্য, সৃজনী শক্তি বিকাশের জন্য পালিত হয় স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, ভাষা দিবসের মতো পালনীয় দিনগুলি। এছাড়া স্কুল উচ্চ মাধ্যমিকের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আজ স্মারক পত্রিকাটি প্রকাশিত হলো। আমরা আরো শুভেচ্ছা, অভিনন্দন এবং 1432 সন বাংলার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা জানি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে পরিবর্তন। এই পরিবর্তনের মধ্য দিয়ে আসে উন্নয়ন। একটা শিক্ষা ব্যবস্থা তখনই সফল হয় তার কয়েকটা দিক থাকে। একদিক যেমন তার পরিবেশ, দুই হলো তার প্রশাসন, কিভাবে প্রধান শিক্ষক বা স্কুল কমিটির পরিচালন কমিটির সভাপতি ও তাদের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সমন্বয় করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলা। তৃতীয় হলো শৃঙ্খলা, অর্থাৎ ডিসিপ্লিন। কতটা শৃঙ্খলাকরণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। চতুর্থ হলো দক্ষ শিক্ষক শিক্ষিকা। এই স্কুলের দক্ষ শিক্ষক শিক্ষিকা কতজন আছে, তারা কিভাবে আপন করে নিয়ে পুত্র কন্যা সমান নিজেদের মনে করে তারা কতটা শেখাচ্ছে। আর চতুর্থ হলো যে আমাদের স্কুলের ছাত্রছাত্রী যাদের ট্যালেন্ট রয়েছে সেই সব ছাত্রছাত্রীরা। এই কটা বিষয় যদি ঠিক থাকে তাহলে আমরা মনে করি যে একটা স্কুলের পরিবেশ এবং স্কুল প্রতিষ্ঠিত হতে সম্ভব। 1925 সাল, যেটা আমরা পরাধীন ভারতবর্ষের মধ্যে আমরা ছিলাম, সেই জায়গা থেকে 100 বছর, এটা একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ পথ, অনেক বাধা বিঘ্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকের এই জায়গাটা এসছে। তাই আগামী দিন সেই বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা কাটিয়ে আবার কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, কীভাবে আরও উন্নয়ন করা যায়, কীভাবে ছাত্রছাত্রী আরও ভালো পড়াশোনা করতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, সুনাগরিক হতে পারে, সেই জায়গাটা আমাদেরকে সবাইকে দেখতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবনে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয়, আসা যাওয়া চলতে থাকে, এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ রেখে যেতে হয়, সৃষ্টি করে যেতে হয়। মানুষ হয়তো একটা সময় চলে যাবেন, কিন্তু তার সৃষ্টি, তার কাজ মানুষ মনে রাখবে। এই কাজগুলো সেটাই, যারা জমি দিয়েছিলেন আজ থেকে 100 বছর আগে, তারা নিশ্চিত ভেবেছিলেন যে এখানে যদি আমরা একটা জায়গা দিই তাহলে এখানে পড়াশোনা ছাত্রছাত্রীরা, আশেপাশের ছেলেমেয়েরা তারা শিক্ষিত হবে, সেই শিক্ষার মধ্যে দিয়ে তাদের জীবনের লক্ষ্যে তারা এগিয়ে যেতে পারবে। এটা সেই ধরনের একটা স্মরণীয় কাজ। আর কি কাজ?
এই যে 100 বছর এগিয়ে একটা প্রতিষ্ঠিত জায়গা, ভালো জায়গা করতে পেরেছে, সেটাও সেই স্বামী বিবেকানন্দের কথায় বলতে হয় যে জাগো ওঠো, যতক্ষণ না তোমরা স্থির লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ থেমে থেকো না। তাই আমাদের থেমে থাকলে হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। এবং কবি সুকান্ত ভট্টাচার্য তিনি লিখেছিলেন যে শিশুর বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার এই ছাত্রছাত্রী যারা আছে তাদের বাসযোগ্য করে যেতে হবে। অর্থাৎ এখন শুধু বাসযোগ্য মানে বাড়ি নয়, প্রাকৃতিক ভারসাম্য, দূষণ থেকে কিভাবে আমরা সুস্থভাবে সুন্দরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, এই কাজটা আমাদেরকে করতে হবে। সেই দায়বদ্ধতা বা সেই কাজের দায়িত্ব আমাদের সকলের। তাহলে আমরা সেই অক্সিজেন কোথা থেকে পাবো? আমরা অক্সিজেন পাবো গাছ লাগাও প্রাণ বাঁচাওয়ের মধ্য দিয়ে। আমরা দেখেছি হিসাব করে প্রতিদিন আমরা যে বেঁচে আছি, আমাদের প্রতিদিন 42 কেজি করে অক্সিজেনের প্রয়োজন হয়। আর সেটা যদি আমরা মূল্যে আমরা কিনতে হয় তাহলে 3000 টাকা। 3000 টাকা প্রতিদিন আমরা অক্সিজেন নিই। 30 দিনে 90,000 টাকা, 1 বছরে 10 লক্ষ টাকা। আর 70 বছর যদি মিনিমাম বাঁচে মানুষ, তাহলে 7 কোটি টাকার উপরে অক্সিজেন একটা মানুষ গাছের কাছ থেকে আমরা নিয়ে থাকি। এই সচেতনতার জায়গাটা আমাদের নতুন প্রজন্মদেরকে শেখাতে হবে এবং আমাদের শিখতে হবে, এবং আমরা শেখানোর মধ্য দিয়ে তাদের আমরা আগামী দিন ভবিষ্যতে অন্তত আমরা কিছুটা রেখে যেতে পারবো, যে তোমাদের জন্য আমরা কিছুটা অক্সিজেন রেখে গেলাম। যেদিনকে প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনে, ইংরেজদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিনকে ভারতবর্ষ পরাধীনতার সময় স্বাধীন হওয়ার জন্য যারা লড়াই করেছিলেন এবং এই এলাকার শিক্ষার আলো জ্বালানোর জন্য যে সকল ব্যক্তিবর্গ যারা সেদিনকে ভেবেছিলেন যে দেরিয়া অঞ্চলে এই এলাকার সকল নবপ্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেদিনের সেই চিন্তাভাবনা নিয়ে যারা ভূমিদান করেছিলেন, সেই ভূমিদাতা পরিবারের সকল সদস্যবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সামগ্রিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সেদিনকে যারা সচেষ্ট ছিলেন তাদের সকলকে আজকের ভীষণভাবে আমরা মনে করি যে তারা সেদিনকে যদি না ভাবতেন, আজকের এই যে শতবর্ষে 100 বছর পেরিয়ে যারা এই বিদ্যালয় থেকে কেউ ডাক্তার হয়েছেন, কেউ মাস্টার হয়েছেন, কেউ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমাজে তাদের নিজেদের ছাপ ফেলে রেখেছেন, আমরা তাদেরকেও শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। এইরকম একটি বিদ্যালয় সাথে আজকের 100 বছরের ইতিহাসের সাক্ষী থাকতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে আমারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং দেখুন, যে কথা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলছিলেন এটি বাস্তব। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ঢেলে সাজানোর জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সেই ক্লান্তি, সেদিনের সেই ছাত্রছাত্রীর যে দুর্দশা, সে কথা মাথায় রেখে আজকের দিনে বিদ্যালয়ে আসতে গেলে হেঁটে আসতে হয় না, মাইলের পর মাইল হাঁটতে হয় না, সবুজ সাথী সাইকেল দিয়েছেন। বিদ্যালয়ের বিনা পয়সায় বই, খাতা, স্কুলের ব্যাগ থেকে শুরু করে সমস্তটাই মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন। সাথে সাথে আজকের দিনে একেবারে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী ক্লাব রয়েছে, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা সকল ছাত্রীরা তারা পাচ্ছেন, ছাত্ররা স্কলারশিপ পাচ্ছে। একটা নতুন শিক্ষাক্ষেত্র এই বাংলাতে আজকের উজ্জ্বলিত পরিস্ফুটিত হতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেরিয়া হাই স্কুল আগামী দিন একেবারে ফুলে ফলে তাদের ছাত্রছাত্রীদেরকে নিশ্চিতভাবে আবারও এখান থেকে কোনো ডাক্তার, আবার কোনো মাস্টার, আবারও কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি এখান থেকে প্রতিষ্ঠিত হোক, সেই আশা থাকবে। সাথে সাথে কোথাও যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, নিশ্চিতভাবে এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমরা পাশে থাকার অঙ্গীকার নিয়ে কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হচ্ছে আমার খুব ভালো লাগছে যে আজকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকে আমরা দেরিয়া হাই স্কুলের ১৭তম বর্ষে উপস্থিত হতে পেরে কিছু কথা বলতে পারছি। এটা একটা স্মরণীয় ঘটনা। এই স্মরণীয় ঘটনার মধ্যে আমরা আছি। আজকে দিনে আমি কাশ্মীরে যে শুনেছেন আপনারা জঙ্গি হানা হয়েছে, সেই জঙ্গি হানায় আমাদের পশ্চিমবাংলার 3 জন
ব্যক্তিকে মারা গেছেন, তাকে খুন করা হয়েছে। মোট 26 জন সারা ভারতবর্ষে লোককে খুন করা হয়েছে জঙ্গি দ্বারা। তাদের আত্মার প্রতি সমবেদনা, তাদের বাড়ির লোকের প্রতি সমবেদনা জানিয়ে আমি দু একটা কথা বলছি, বেশি কথা বলবো না। যে কত বর্ষ, মানে আজ থেকে কত বছর আগে যদি আমরা ভাবি, তো সেই সময়টা কি সময় ছিল, সেই সময়ের কথা যদি আজকে ভাবি, তো এই গ্রামটা, দেরিয়া গ্রামটা অনেক বেশি আমার কুলপি বিধানসভার মধ্যে হলে কি হবে, আগে এরা মন্দিরবাজার ব্লকের মধ্যে ছিল, এবং এই গ্রামটা অনেক বেশি অন্যান্য গ্রামের থেকে অনেক বেশি শিক্ষায় দীক্ষায় এগিয়ে আছে। আমি সেই সমস্ত মানুষের কথা চিন্তা করি যারা শিক্ষার প্রদীপ, শিক্ষার আলো জ্বালানোর চেষ্টা করেছিলেন শতবর্ষ আগে, যে সময় ইংরেজরা কিন্তু আমাদের এই বাংলায় কিংবা ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার বিরুদ্ধে ছিল। তো সেই ইংরেজদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান গড়া মানে হচ্ছে ইংরেজদের বিরোধিতা করা। শিক্ষা মানে চেতনা, শিক্ষা মানে আলো, শিক্ষা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ দেয়, এটা ইংরেজরা বুঝতো। তাই দেশের মানুষ যাতে শিক্ষিত না হয় সেই রকম একটা প্রচেষ্টা ইংরেজদের মধ্যে ছিল। তো এইরকম একটা সময় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত কঠিন ছিল। যখন এলাকার মানুষ তখন ভাবতেন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার থেকে কৃষি ক্ষেত খামারে যাওয়াটা অনেক বেশি ভালো, সেখানে গেলে অনেক বেশি আয় ইনকাম হবে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কি হবে, এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে যখন ছিল, সেই রকম সময়ে এই বিদ্যালয়টি স্থাপন হয়েছিল। এবং এই ধরনের আরও অনেকগুলো বিদ্যালয় আমার এলাকায় স্থাপিত হয়েছিল। তো খুব সুন্দরভাবে দিলীপ মণ্ডল তার বক্তব্য এখানে উপস্থাপনা করেছেন, এবং পরবর্তীকালে আমাদের এমপি সাহেব উপস্থাপনা করেছেন, মন্ত্রীমশাইও কিছু বলবেন। তো আমি তাদেরকে স্মরণ করি যারা সেই সময় ভূমিদান করেছিলেন, যেই সময় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, ছাত্রছাত্রী জোগাড় করেছিলেন, তাদের কথা আজকে আমরা স্মরণ করি এই দেরিয়া হাই স্কুলের 100 বর্ষ অনুষ্ঠানে। চেয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের কুলপি ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পরম শ্রদ্ধেয় শ্রী সৌরভ গুপ্ত মহাশয় এসে উপস্থিত হয়েছেন, এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা ছাত্র ছিল তারা আজকের প্রাক্তন হয়ে গেছে, তারাও অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সর্বোপরি এই বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। স্বাধীনতা লাভ করেছেন 1947 সালের 15ই আগস্ট। আজকে সেই 1925 সাল, সেই সময় এই এলাকার যে সমস্ত মহান প্রাণ ব্যক্তিত্ব যাদের চিন্তা চেতনায় তারা সেদিনকার উপলব্ধি করেছিলেন যে এই দেরিয়া হাই স্কুল বা এই দেরিয়াপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা তারা সেদিনকার ভেবেছিলেন। আজকে তারা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু সেই সমস্ত মহান প্রাণ ব্যক্তিত্ব যাদের স্বপ্ন আজকে সার্থক রূপ গ্রহণ করেছে, সেই সমস্ত মহান প্রাণ ব্যক্তিদের আমি তাদের চরণে আমি আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ইতিমধ্যে আমাদের সম্মানীয় বিধায়ক বলেছেন যে গত কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় যারা আজকে নিহত হয়েছেন তাদের পরিবারের, শোকার্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। এটা আগে হওয়া উচিত ছিল, হয়তো হয়েছে কিনা আমি জানি না, আমার আসতে দেরি হয়েছে। কারণ আমাদের এই পশ্চিমবাংলার 3 জন আছে এবং আরও 20 জন তারা হচ্ছে আমাদের সাগর দ্বীপে
যারা গেছিলেন ট্যুরে তারা এখনো আটকে আছেন, তারা বোধহয় আজ না হলে আগামীকাল, তারা ভালোই আছে, তারা আগামীকাল ফিরবে, তারা সুস্থ আছে। আমাদের সাগরের 20 জন একই গ্রাম থেকে বেড়াতে গেছিল, তার মধ্যে দাদা জানেন আমাদের সন্দীপ পাত্র জেলা পরিষদের 3 টার্মসের সদস্য এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বে আমাদের কলেজের কিছু ছাত্র তারা বেড়াতে গেছিলেন, তারা আটকে আছে। আজকে আমার একটি কথা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, যে তোমাদের বড় হতে হবে, তোমাদের মানুষ হতে হবে। বড় হতে গেলে তোমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, গুরুজন ব্যক্তিদের শ্রদ্ধা করতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, তাহলে তোমরা বড় হতে পারবে। কারণ আমাদের সুদীর্ঘ শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে তৎকালীন ছাত্র ছাত্রীরা তারা পিতা মাতাকে শুধু নয়, তারা গ্রামের যারা বয়স্ক মানুষ তারা যখন বিদ্যালয়ে যাচ্ছে, কোনো বয়স্ক মানুষ যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছে তাদেরও প্রণাম করত। আমরাও আমাদের পিতা মাতার কাছ থেকে সেগুলো শিখেছিলাম। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা দাদা বলেছেন, অনেকে বলেছেন শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রগতি, আর প্রগতির পথ ধরে একটি দেশ, একটা জাতি, একটি সমাজ কিন্তু এগিয়ে যায়। আজকালে পড়াশোনা ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল, যে দারিদ্রতা পড়াশোনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল। তখন ভারতবর্ষ পরাধীন বা সভ্য ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের আপনারা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালে ক্ষমতা আসার পর, পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পর আজকের শিক্ষা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে তিনি সবুজশ্রী থেকে প্রকল্প থেকে শুরু করে, আজকের কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আজকের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যাতে আমাদের ছেলে মেয়েরা বড় হতে পারে, মানুষ হতে পারে, সেই চিন্তা ও চেতনা আজকের বিকাশ ঘটেছে। আজকের আপনারা জানেন যে দারিদ্রতা একদা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। আপনারা সবাই জানেন ডক্টর এপি আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, যিনি বিশ্বের বড় মাপের পরমাণু বৈজ্ঞানিক, তিনি কিন্তু তার বাবার সাথে নৌকা বাইতেন, ঠোঙ্গা তৈরি করতেন, চায়ের দোকানে চা বিক্রি করতেন, কিন্তু তিনি কখনো ভাবেননি তিনি একদিন স্বামী বিবেকানন্দের একটি বই তিনি একটা যারা ট্যুরে যাচ্ছে তাদের কাছ থেকে পেয়েছিলেন। সেই বইটা পড়তে পড়তে তাতে লেখা আছে যে দারিদ্রতা কখনো পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে না। তোমার যদি সৎ ইচ্ছা থাকে, তুমি যদি বড় হতে চাও, তাহলে তুমি তোমার নিজের পরে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় তুমি রাখো, তাহলে তুমি বড় হতে পারবে। হাই স্কুল 100 বছর পূর্ণ হলো, আজকে কি প্রোগ্রাম হচ্ছে, কি প্রোগ্রাম হবে? দিদি দিদিকে না, দিদি নমস্কার।
দেরিয়া হাই স্কুল 1925 সালের 22শে আগস্ট যে পথ চলা শুরু হয়েছিল, আজ 2025 সেই শতবর্ষ পূর্ণ অনুষ্ঠানটা আমরা করতে চলেছি। প্রথমে শতবর্ষে র্যালি সকাল 10টায় শুরু হয়েছিল, শেষ হয়। তারপরে মঞ্চে বিভিন্ন অতিথিবর্গের বরণ, বিভিন্ন মিনিস্টার সাহেব এসছেন, তাদের বক্তব্য আমাদের চলছে, এখন শোনা যাচ্ছে, ছাত্রছাত্রী সব উপস্থিত আছে। এরপরে আমাদের কালচারাল ফাংশন থাকবে, ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবে। এছাড়া আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানও আছে। আর আমাদের স্কুলের সহশিক্ষিকা মিতা ম্যাডাম এই বিষয়ে কিছু বলছে, আলোকপাত করছে, শুনুন। আমার নাম সমরেশ মণ্ডল, প্রধান শিক্ষক দেরিয়া হাই স্কুল। দেরিয়া হাই স্কুল শতবর্ষ পূর্ণ হলো, আপনি নমস্কার। প্রথমেই বলি, আমি এই বিদ্যালয়ের সহশিক্ষিকা। পায়ে পায়ে 100 বছর পূর্ণ হলো। ঐতিহ্য, আবেগ, পরম্পরাকে পাথেয় করেই আমাদের পায়ে পায়ে পথ চলা। আমরা আমাদের মতো করে সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলাম আজকের এই মিলন উৎসবে। আজ উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, ছিলেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের সম্মানীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ মথুরাপুর লোকসভার মাননীয় শ্রী বাপি হালদার মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক সম আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় সহ কুলপি পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ম্যাডাম বন্দনা কর্মকার ম্যাডাম, সম্মানীয় সহসভাপতি মারুফ স্যার। সর্বোপরি ছিলেন যিনি আমাদের বিদ্যালয়ের উন্নয়ন কার্যে সব সময় অভিভাবকের মতো অফিসিয়ালি সরকারিভাবে আমাদের পাশে থেকেছেন, তিনি আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক কুলপি উন্নয়ন ব্লকের সম্মানীয় সৌরভ গুপ্ত স্যার। এছাড়া ছিলেন আমাদের এই রামকিশোরপুর পঞ্চায়েত এবং আমাদের কুলপি 3 নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়, এছাড়া যেগুলো কেজি বিদ্যালয়, নার্সারি আছে, মানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি এবং বেসরকারি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সহশিক্ষক, শিক্ষাকর্মী, তারা সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি আমাদের এই কর্মযজ্ঞে আমাদের চিরসাথী, আমাদের ছাত্রছাত্রীদের সাথে যারা রয়েছেন, প্রিয় অভিভাবক অভিভাবিকা, তারা তো রয়েছেন প্রাক্তনী, রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন পরিচালন সমিতির যারা ছিলেন এবং আমাদের 100 বছর কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, সর্বোপরি দেরিয়া গ্রামের সমস্ত শুভানুধ্যায়ী গ্রামবাসীদের সবাই আজ উপস্থিত ছিলেন। হেড স্যার বললেন যে আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের নাচ গানের পাশাপাশি হারিয়ে যাওয়া কিছু সংস্কৃতি, লোকসংস্কৃতি আমরা লোকপ্রসার প্রকল্পের শিল্পী দ্বারা পরিবেশন করতে চেয়েছি। আমরা আজকে সন্ধ্যায় রয়েছে ভাটিয়ালি সঙ্গীত, আগামী দিন রয়েছে পুতুল নাচ এবং বাউল গান। পুতুল নাচের মধ্য দিয়ে আমরা বিদ্যালয় উপযোগী বাল্যবিবাহ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী এরকম বেশ কিছু প্রকল্প, যাতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকা বা এলাকার মানুষের মধ্যে মনোগ্রাহী হয়ে ওঠে, তারা গুরুত্ব বুঝতে পারেন। কারণ এই সমস্ত সরকারি প্রকল্পগুলো পেয়ে আমরা ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছি, সেইগুলোর ওপর ভিত্তি করে পুতুল নাচ রয়েছে। সর্বোপরি একটা মনোজ্ঞ চিত্রায়ন অনুষ্ঠান রয়েছে। নবীন প্রবীণ মিলিত হবে আগামী রবিবার, আজ থেকে শুরু হলো, আজ 25 তারিখ। এই অনুষ্ঠান চলবে আগামী 27শে এপ্রিল রবিবার পর্যন্ত। রবিবার শতবর্ষের পুনর্মিলন উৎসব। এছাড়া আরও একটি বিশেষ অনুষ্ঠান আমরা আগামীকাল রেখেছি। 1971-এ প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এই বিদ্যালয় থেকে। সেই 1971 থেকে গত বছর পর্যন্ত, বর্তমান পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যত কৃতী যারা বেরিয়েছে বিদ্যালয় থেকে, সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন আমরা রেখেছি। রবিবার পুনর্মিলন, নবীন প্রবীণ মিলবে এখানে, কারণ সবার শিকড় বাঁধা রয়েছে আমাদের দেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয় প্রাঙ্গণে। আমার নাম মিতা কাঞ্জি, আমি সহশিক্ষিকা। শতবর্ষ উদযাপনে আমরা সম্প্রীতির বার্তা, মানবতার বার্তা দিতে চেয়েছি। আমরা চাই দেরিয়ার প্রত্যন্ত গ্রামের যে গৌরব নিয়ে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি শিক্ষার আলোকবর্তিকা হিসাবে ধীরে ধীরে পথ চলা শুরু করেছিল, আজ তা যেমন প্রস্ফুটিত পল্লবিত, আগামী দিনেও আরও বেশি পল্লবিত প্রস্ফুটিত হয়ে উঠবে সেই আশা রাখি। এই বিষয়ে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো
প্রথমেই সমগ্র দেরিয়া গ্রামবাসীবৃন্দকে, আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী যারা রয়েছে, সকল শুভানুধ্যায়ী যারা রয়েছে, যাদের উৎসাহ, উদ্দীপনা এবং আর্থিক সাহায্য সবটা মিলেই আজকের এই আনন্দযজ্ঞের আমরা আয়োজন করেছি। আমরা বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে, আমাদের সম্মানীয় যারা রয়েছেন, আমাদের কুলপি পঞ্চায়েত সমিতি, আমাদের কুলপি সমষ্টি উন্নয়ন ব্লক, সর্বোপরি রামকিশোর গ্রাম পঞ্চায়েতকে। তাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় কর্মকাণ্ডটাকে সুস্থ, সুন্দর, সুচারুভাবে গড়ে তুলতে পারতাম না। আর সর্বোপরি অভিভাবক, অভিভাবিকারা তো রয়েছেন, পাশাপাশি আপনাদেরকে সমস্ত সাংবাদিক বন্ধু, প্রেস এবং প্রিন্ট মিডিয়ার যারা এসেছেন, তাদের সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নাম মিতা কাঞ্জি, সহশিক্ষিকা।